নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো 12। স্বর্ণালীর সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। আর ভাস্বতী, শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, জীবন কৃষ্ণ সাহাকে এবার ইডির তলব। নিয়োগ দুর্নীতি মামলায় জামিনও পেয়েছিলেন জীবন কৃষ্ণ এবং ফের তাকে ইডি তলব করলো। ফের জীবন কৃষ্ণ সাহাকে ইডির তলব। সোমবার সকাল 11টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একেবারে ভাস্বতী, আমরা দেখেছি জীবন কৃষ্ণ সাহাকে কিন্তু এর আগে নিয়োগ দুর্নীতি মামলায়, সেই মামলায় কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি তিনি জামিনও পেয়েছিলেন এই মামলায় এবং তারপরেই তিনি সাধারণ বা স্বাভাবিক যে জীবনযাপন, সেই জীবনযাপনে ফিরে এসেছিলেন। অবশ্যই তুমি জানো নিশ্চয়ই ভাস্বতী, এই নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তীতে সেই যে মামলায় জামিনও পেয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। তবে আবারও জীবন কৃষ্ণ সাহাকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সোমবার সকাল 11টার মধ্যে সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, ঠিক কোন বিষয় কি জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলো? নিয়োগ দুর্নীতি মামলায় জামিনও পেয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা এবং তাকে আবার কেন ইডি তলব করলো, কি জানতে পারছো ইডি সূত্রে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে সিবিআই যে তাকে গ্রেফতার করেছিল, তারপরে জামিনও পেয়ে গিয়েছিল এবং আমরা জানি যে নিয়োগ দুর্নীতি মামলায় মূলত এই জীবন কৃষ্ণ সাহা গ্রেফতার করা হয়েছিল এবং তথ্য প্রমাণ লোপাট করেছিল, নিজের যে মোবাইল ফোন সেগুলো ফেলে দিয়েছিল এবং এটা নিয়ে রীতিমতো জলঘোলা হয়েছিল। দিল্লি থেকে অফিসার আনা হয়েছিল সিবিআই এর এবং সেই হায়ার অফিসিয়ালস এসে গ্রেফতার করে এই জীবন কৃষ্ণ সাহাকে এবং তারপরেই যেটা দেখা যায় যে তিনি বেলে মুক্ত হন এবং তারপরে ইডির তরফ থেকে তাকে আজকেই একটি নোটিশ পাঠানো হয়েছে এবং তাকে আগামীকাল হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই সব মিলিয়ে তোমাকে জানিয়ে রাখবো যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে এই জীবন কৃষ্ণ সাহা তাকে যে তলব করা হয়েছে তার পিছনে কারণ হচ্ছে যে 70 কোটি টাকার লেনদেন, এমন একটি লেনদেন পেয়েছে যেখানে একদম একটা ভারী অ্যামাউন্ট যাকে বলা যায় যে 70 কোটি টাকার লেনদেন। এই লেনদেনের উৎস কি, সেই বিষয়টাই মূলত জানার জন্য কিন্তু এই জীবন কৃষ্ণ সাহাকে তলব করা হয়েছে এবং আগামীকাল বেলা 11টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে। একদমই ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির আতশ কাচের তলায় মুর্শিদাবাদের বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সোমবার তাকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। একেবারে ভাস্বতী, আমরা দেখেছি এর আগেও কিন্তু বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করেছিল সেই সময় সিবিআই এবং সেই যে ঘটনায়, সেই যে মামলায় তারপরে পরবর্তীতে তিনি কিন্তু জামিনে মুক্ত রয়েছেন। বর্তমানে তিনি জামিনে মুক্ত, কিন্তু তার পরবর্তীতেই আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু ইডির আতশ কাচের মধ্যে এসে পড়েছে বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। একেবারে নিয়োগ দুর্নীতি যে মামলা, সেই মামলায় এর আগেই কিন্তু জীবন কৃষ্ণ সাহার নাম জড়িয়েছিল এবং সেক্ষেত্রে নিয়োগ দুর্নীতি যে মামলা আমরা দেখেছি একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে। আমরা জানি ইতিমধ্যে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তার পরবর্তীতেই জীবন কৃষ্ণ সাহার নাম উঠে এসেছিল এবং তাকে এবার ইডি তলব করেছে। সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।